আপনারা অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিই এই আমাদের 19 দফা দাবি বলেন সুপারিশ বলেন আমরা পেশ করেছি জাতির উদ্দেশ্যে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যার নেতৃত্বে আস্থাবান হয়ে জাতি ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। আমাদের সবকিছুই আমরা এখানে বর্ণনা করেছি। আপনাদের পক্ষ থেকে কোনো সাপ্লিমেন্টারি কোনো প্রশ্ন যদি থাকে ইনশাআল্লাহ আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এনি সাপ্লিমেন্টারি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে যাতাবলে করে জাতি আজ ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে আজ আমরা মুক্তি লাভ করেছি, নতুন বাংলাদেশ দেখার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না বলেই জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ গঠিত হয়েছে। আর এই ঐক্য পরিষদই হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন উই আর ওয়ান ফ্যামিলি। আমরা family means it is an unified body. If any part of the body is affected, the whole body should feel it. এটা হলো আমাদের স্পিরিট, এটা হলো করতে চাই। বৃহত্তর রাজনৈতিক দলের আমব্রেলার নিচে যে কয়েকটি দল আছে তাদের সাথে সংলাপ করাতে আমরা কখনোই দুঃখিত নই, আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি সামগ্রিকভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সকল শ্রেণী পেশা এবং যা আমরা উপস্থাপন করেছি আমাদের এই দাবিকে মানলে আমি মনে করি যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রক্তপাত হয়েছে বিভিন্ন সময় 15-16 বছরে বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় দল, ছোট ছোট দল সম্মিলিতভাবে যে জগদ্দল পাথর উৎখাত করার চেষ্টা করেছিল, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটা সাফল্য লাভ করেছে। তাই তাদেরকেও এই মঞ্চ থেকে আমরা অভিনন্দন জানাই এবং সকল শহীদ পাশাপাশি দেশের সাম্প্রতিক কালে যে দুর্ঘটনাটা ঘটেছে, ধর্ষণের ঘটনা, আসিয়া করুণ মৃত্যু, এই কিশোরী আসিয়ার উপরে ধর্ষণ করে আমরা জাতির প্রতি যে কলঙ্ক নির্মূল করার চেষ্টা করা হয়েছে, ন্যায় বিচার করে এবং তার কঠোর শাস্তির ব্যবস্থা করলে সবার এক ভোর অসময়ের 10 ভোর। মেসোপটেমিয়ান সভ্যতায় বলে 500 বছর আগে যদি আপনি যান তখন আমাদের বিজ্ঞানের কিছুই ছিল না। সেই জন্যই আজকের এই বিজ্ঞান এই পর্যন্ত আইছে। এই বিজ্ঞানের এখন এই মুহূর্তে ধারায় বলা হয়, কি বলা হচ্ছে, ইমোশন অফ দ্য এজ অফ লাইফ। এই লাইফটা এমন ভাবে গঠন করতে হবে যে গঠন করলে আমাদের মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধ হতে পারে। তাহলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা কি পেলাম আর কি পেলাম না, তাহলে সেই গতানুগতিক ধারায় যদি আমাদের এই সমস্ত ঐক্যজোট চলে আর সেই ধরনের পুরনো ধাঁচের আপনার মন মিজাজে যদি আপনার প্ল্যাটফর্ম চলে, তাহলে আমাদের কোনো ঐক্য থাকতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় যারা সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের এই জাতীয় ঐক্যের আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সে হচ্ছে বিশ্বমানের আমাদের জাতীয় গর্ব। এই জাতীয় গর্বকে যদি আমরা সাপোর্ট না দিয়ে যদি আমরা এদিক ওদিক চলাফেরা করি, আমরা রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে এভাবে ছোটাছুটি করি, কোনো কাজ হবে না। এর জন্য জাতীয় সমন্বয়, জাতীয় ঐক্যজোট সমন্বয় পরিষদ আমরা ডক্টর ইউনূসের কাজকে আরো বেগবান এবং গতিশীল করার জন্য যা যা করণীয়, আমাদের এখানে 41টি দল আছে, এই 41টি দল আমরা নিরলসভাবে কাজ করে যাব। আমরা কি পেলাম কি পেলাম না এটি বড় কথা নয়, কারণ এই দেশের আগামী ভবিষ্যতের 19 কোটি মানুষকে যদি আপনার জীবন মান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হয়, তাহলে বিশ্বমানের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে আমাদের জাতীয় স্বার্থে, মানবিক স্বার্থে, সামাজিক স্বার্থে, পারিবারিক স্বার্থে আমরা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দেখতে চাই।